হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। সত্যি কি এটা আমার ইউটিউবের শেষ ভিডিও? যদি হয়ে থাকে তবু কেন, কি কারণে শেষ ভিডিও হতে পারে এটা আপনারাই ভালো জানেন। চলুন, না জেনে দেখেন, শুরু করা যাক। রাত 2টা বাজে, ঘুম আসছে না। মোবাইলের স্ক্রিনের আলোয় শুধু চোখ পড়ে। নিজের ইউটিউব চ্যানেলটা ঘুরে ঘুরে দেখি। ভিউ 12, লাইক 1, কমেন্ট নেই। নিজেকে জিজ্ঞেস করি, আমি আসলে কি করছি? এই আমি RK7G রিয়াদ, যে একসময় স্বপ্ন দেখতাম লাখ লাখ সাবস্ক্রাইবারের। আজ রাতের নিস্তব্ধতায় কেবল শুনি নিজের হতাশ কণ্ঠস্বর। একটা সময় ছিল যখন ইউটিউবের প্রথম ভিডিও দিই, ফ্রি ফায়ারে একটা ক্লাস, নিজের মতো গর্বের একটা মুহূর্ত। মনে ভেবেছিলাম এই ভিডিওতে ভাইরাল হবে। ভিডিওটার নাম ছিল অপূর্ণ ভালোবাসা। ওইটা ছিল একটা গল্প। রাত জেগে এডিট করলাম, রাতে 2টা বাজে ভয়েস ওভার করলাম। ফোনের চার্জ শেষ, মেমোরি ফুল, তাও করলাম কারণ আমি স্বপ্ন দেখতাম। কিন্তু তারপর ভিডিও দিলাম, কেউ দেখলো না। 2 দিন পর 8টা ভিউ। 3টা নিজের অ্যাকাউন্ট থেকে, 2টা বন্ধু দেখে, বাকি 3টা কে জানে। হালকা হাসি দিয়ে ভেবেছিলাম ঠিক আছে, প্রথমবার, পরে হবে। দ্বিতীয়, তৃতীয়, এটা নিয়ে আমার 4র্থ ভিডিও। কোনোটাই ভাইরাল হলো না। বন্ধুরা বলল, ভাই টাইম নষ্ট করিস না। আত্মীয়রা বলল, এদের কিছু হবে না। কেউ তো এসে বলল, তুই ইউটিউবার হবি। বাস্তব জীবনের চাপ, গার্মেন্টসের চাপ, সংসারের দায়িত্ব, নিজের স্বপ্ন। অনেক সময় 12 ঘন্টা ডিউটির পরও ফোনটা হাতে নেই, আর শুরু করি এডিট। মায়ের চোখে চিন্তা, ছেলেটা সারাদিন কষ্ট করে রাতে আবার কি যেন বানায়। বাবার কণ্ঠে উপহাস, পৃথিবীর ইউটিউবে বসে আছে তোর ভিডিও দেখার জন্য। তবুও থামিনি, কারণ আমি জানি আমি চেষ্টা করি। আমি রাত জেগে ঘাম জড়িয়ে নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করি। তবে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরে, আমি এত কষ্ট করি, আমার ভিডিও ভাইরাল হয় না। আর একটা 10 সেকেন্ডের তামাশা ভিডিও কিভাবে লাখ লাখ ভিউ পায়? আপনারাই বলুন। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, তবু আমাদের ভিডিও ভাইরাল হয় না। কিন্তু 10 সেকেন্ডের একটা তামাশা ভিডিও, ওইটা ভাইরাল হয়ে যায় কিভাবে? কি ভুল করছি আমরা? আমি কি মানুষ হাসাতে পারি না? আমি কি গেম ভালো খেলি না? নাকি আমার ভিডিওগুলো ভালো না? তাহলে আনসাবস্ক্রাইব করেন না চ্যানেল, সমস্যা নাই তো। একবার বলে দিন আমি ভিডিও বানাবো না। আবারও তারপর নিজেকেই বলি, তুই কি ভাইরাল হওয়ার জন্য শুরু করেছিলি? না, তুই শুরু করেছিলি কারণ তোর গেমের প্রতি ভালো লাগে। তুই শুরু করেছিলি কারণ কেউ তোর মতো আবেগ নিয়ে ভিডিও বানায় না। হয়তো আজ না, হয়তো আগামীকাল না, কিন্তু একদিন, হ্যাঁ একদিন কেউ একজন বলবে, ভাই RK7G রিয়াদের ভিডিও না দেখলে দিনটাই ভালো যায় না। আর সেদিন এই কষ্টগুলো আমার হবে একটা শক্তি। আর পারছি না ভাই, সত্যি বলছি, আর পারছি না। যার জন্য নিজের জীবনটাকে থামিয়ে দিয়েছি, যার জন্য বন্ধু হারিয়েছি, তাতে ঘুমাইনি, সেই ইউটিউব আজ আমার চোখে পানি বোঝে না। ভেবেছিলাম একদিন হব RK7G রিয়াদ, মানুষ বলবে এই ছেলেটা লড়ে গিয়েছে, হারেনি। কিন্তু ভাই কতদিন লড়বো আমি, যখন নিজের ভেতরে যুদ্ধ দিতে পারে না, তখন বাইরের যুদ্ধ দিয়ে কি করব? আজ একটা ভিডিও দিব না, আজ গেমে ক্লাস করব না। আজকের ভিডিওটা যদি ভাইরাল না হয়, আজকের ভিডিওটাতে যদি কেউ কমেন্ট না করে যে ভাই ফিরে আসো, তাহলে আমি আর কখনো ফিরে আসবো না। কারণ আমি ইউটিউব ছেড়ে দিব। হয়তো আমার ভিডিও ভাইরাল হয়নি, হয়তো কোনোদিন সেলিব্রিটি ইউটিউবার হব না,
কিন্তু একটা কথা ভাই, এই যুদ্ধ আমি চালিয়ে যেতে পারিনি, এই যুদ্ধ আমি চালিয়ে যেতে পারিনি। আজ থেকে আর কে সেভেন এরিয়া চুপ। যতক্ষণ মতে একটা কমেন্টে যদি আসে যে আর কে সেভেন এরিয়া ভাই ফিরে এসো, তাও আমি ফিরে আসবো। কিন্তু ভাই যদি একটা কমেন্টে যদি না আসে, আর ভিডিও যদি ভিউ আর লাইক না করে, তাহলে আমি কোনদিন ফিরে আসবো না, চিরতরে চুপ। যদি ভাই ভিডিও ভালো না লাগে ভাই আনসাবস্ক্রাইব করে দাও, কমেন্টে লিখে দাও যে ভাই আর ভিডিও বানাইও না, তাও ভাই এভাবে কষ্ট দিও না। ধন্যবাদ।